সর্বোপরি আছেন এখানে আমাদের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, যারা খেলাধুলায় অংশগ্রহণ করেছেন এবং যাদের উৎসাহ দিতে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমার সমস্ত বাংলার গর্ব, বাংলার কৃতি খেলোয়াড়রা। আপনারা এই ইতিমধ্যে দেখলেন সোমা ভাষণ দিয়েছেন, স্যাংয়েরা এসছেন, এখানে আমাদের গৌতম সরকার বলেছেন, দিব্যেন্দু বড়ুয়া বলেছেন, আমাদের এখানে সমরেশ চৌধুরী, বিদেশ ঘোষ, মানস ভট্টাচার্য, প্রশান্ত ব্যানার্জি, নিমাই গোস্বামী, সুমিত মুখার্জি, কমটন দত্ত, অলোক দাস, কৃষ্ণেন্দু রয়, দীপেন্দু বিশ্বাস, সোমা বিশ্বাস, দিব্যেন্দু বড়ুয়া, সোনিয়া, গৌরাঙ্গ ব্যানার্জি, গৌতম সরকারেরা বলেছে অলরেডি, বিশ্বজিৎ, এবং এছাড়াও আরো অনেকে যারা খেলাধুলাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, সেই রকম ক্রীড়াপ্রেমী অনেক ক্লাব, অনেক সংগঠন, অনেক ছোট ছোট ভাই বোনেরা সকলে এখানে এসছেন। আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। সুন্দরবন শুধুমাত্র বাংলার নয়, সুন্দরবন সারা পৃথিবীর এক অন্যতম আশ্চর্য, এবং সারা পৃথিবীর মানুষ একটা কথায় বাংলাকে চেনে, সুন্দরবন বললে বাংলাদেশকেও বোঝায়, বাংলাকেও বোঝায়। আবার পৃথিবীর অন্যতম বিস্ময় এই সুন্দরবন। সুন্দরবন আমাদের কি নেই? সবকিছু আছে আমাদের। নদী, খাল, বিল, চুনোপুটি থেকে শুরু করে, মাতলা থেকে শুরু করে একেবারে ঝড়খালি, গাছখালি, বকখালি, পাখিরালয়, সজনেখালি থেকে শুরু করে সমস্ত, একদিকে গঙ্গাসাগর, রূপসাগর, ভোরসাগর, ঢেউ সাগর, অন্যদিকে ডায়মন্ড বাজার, কাকদ্বীপ, নামখানা, মন্দির বাজার, ক্যানিং, বারুইপুর, সোনারপুর, আবার একেবারে আমার এখানকার পাশাপাশি রায়দিঘি থেকে শুরু করে নামখানা, কাকদ্বীপ, ওদিকে সাগর, ওদিকে পাথর প্রতিমা, ওদিকে ডায়মন্ড বাজার, ওদিকে বিষ্ণুপুর, ওদিকে আমতলা, ওদিকে সোনারপুর, ওদিকে বারুইপুর, ওদিকে ভাঙর, ওদিকে বজবজ, ওদিকে বয়সতলা, ওদিকে বেটিয়াবুরু, পুরো এরিয়ার পর এরিয়া নিয়ে জয়নগর, কুলতলি পুরো নিয়ে আমাদের এই জেলা। আমাদের এই জেলার খেলোয়াড়দের তুলে আনছেন গ্রামগঞ্জ থেকে। মনে রাখবেন, যে সমস্ত ভাই বোনেরা আমার খেলাধুলায় অংশগ্রহণ করেছেন, পুলিশ এই খেলাধুলাটা অর্গানাইজ করেছে। বাংলার পুলিশ যে খেলাধুলা অর্গানাইজ করেন, তাতে মনে রাখবেন আমাদের সরকার আসার পর থেকে আমার যেটা মনে পড়ছে, আমি জঙ্গলমহলে একটা খেলায় অনেকগুলো ক্লাব নিয়ে প্রায় 15,000 ক্লাব, 30,000 ছেলে মেয়ে খেলে, জঙ্গলমহলে খেলে, এবং মেয়েরা ছেলেরা ফুটবল, আর্চারি থেকে শুরু করে সবকিছু খেলে, ছৌ নৃত্যের কম্পিটিশন থেকে শুরু করে। দার্জিলিং একটা খেলা হয়, হিমল ডুয়ার, সেখানেও খেলোয়াড়রা দিয়েছেন আমাদের সকলে। সেখানেও প্রায় 8-10,000 ছেলে মেয়েরা খেলাধুলায় অংশগ্রহণ করে। আর এখানে উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা জেলা মিলিয়ে দক্ষিণ 24 পরগনা প্রায় 8,600 মতো ক্লাব, আর উত্তর 24 পরগনা বাদ বাকি ক্লাব 6,000 সামথিং, এই নিয়ে 15,000 ছেলে মেয়ে এই দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা সুন্দরবন অধ্যুষিত অঞ্চলে খেলাধুলায় অংশগ্রহণ করেছে। সংখ্যাটা খুব বড়। যদি সব আমি যুক্ত করি, তাহলে পুলিশ যে খেলাধুলায় অংশগ্রহণ করিয়েছে, তাদের ব্লকে ব্লকে খেলাধুলা ছাড়াও, থানায় থানায় খেলাধুলা ছাড়াও 30,000, 15,000, 45,000 প্লাস 8,000, 55,000 ডাইরেক্টলি, যারা দীর্ঘদিন ধরে ব্লক থেকে উঠে এসেছে, জেলায়, জেলা থেকে স্টেটে এইভাবে খেলাধুলা করেছে, এবং এতে অনেক ভালো ভালো ছেলেমেয়ে তৈরি হয়েছে, তারা উঠে এসেছে, এবং আমরা তাদের প্রমোট করতে চাই, প্রমোট করছি। খেলাধুলা মনে রাখবেন, মন ভালো হয়, শরীর ভালো হয়, অনেক দূর যাওয়া যায় খেলাধুলা করে। যে কথা গৌতম বলছিল যে গীতা পাঠ করার থেকে ফুটবল খেলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় ঈশ্বরের হৃদয়ে, এটা বলতেন স্বামী বিবেকানন্দ। আর আমরা বলি সব খেলার সেরা বাংলার
বাঙালি ফুটবল, বাংলার পায়ে পায়ে, বাংলার মাঠে মাঠে, বাংলার প্রান্তরে অন্তরে, গ্রামে গঞ্জে শহরে, কোথায় নেই? সব খেলা আছে। দীপেন্দু বলছিল খুব ভালো দাবারু, খুব নাম করেছে, কিন্তু বলছিল আমিও ফুটবল খেলতে গিয়ে আমার একবার হাত না পা ভেঙেছে, বলছিল হাত ভেঙেছে। তখন আমি একটা খবর নিয়েছিলাম, ব্যস্ত ছিলাম, তার মানে একটা কান খোলা ছিল। সুতরাং এই যে খেলাধুলার সাথে সৌরভ গাঙ্গুলি ক্রিকেট খেলে, ওভারে ও জীবনে ফুটবলও খেলেছে অনেকবার। আমরা এখন ক্লাবগুলোকে 2 লাখ টাকা করে সাহায্যও করি। আপনারা জানেন গ্রামে গঞ্জের অনেক ক্লাব, আমরা প্রায় 2000, 4000, 6000, 7,000 ক্লাবকে 2 লক্ষ টাকা করে দিয়ে দিচ্ছি অলরেডি, এবং 2 লাখ টাকা প্রথমবার দিই, পরের 3 বছর 1 লাখ টাকা করে দিই, যাতে ক্লাবগুলো নিজে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে নিজের পায়ে দাঁড়াতে পারে, যা কোনোদিনও আগে হয়নি। অলরেডি 7,000, 8,000 ন্যাশনাল গেমসে এই প্রথম টাকার পুরস্কার দেওয়া হয়েছে। এবার এই যে আমার ভাই বোনের ছোট্ট করে আমরা একটা জার্সি কিনে দিই, এটা দিয়ে আমি গর্ববোধ করি, কারণ একটা ছেলে মেয়ে যে খেলোয়াড় ওই জার্সিটা তার গায়ে থাকলে সে নিজে গর্ববোধ করবে, আমি গর্ববোধ করবো, আমার জেলা গর্ববোধ করবে। একটা ছোট্ট জিনিস দিয়েও কিন্তু বড় হৃদয়ে পৌঁছে দেওয়া যায়, মানুষ এটাকে আঁকড়ে রাখে। আর যে ক্লাবগুলো অংশগ্রহণ করেছে, আরেকটা কাজ দিই শান্তনু, তোমাদের আরেকটা কাজ দিই, যে ক্লাবগুলো অংশগ্রহণ করেছে তাদের একটা করে সার্টিফিকেট দেবে, রেখে দেয়, ওরা লাগিয়ে রেখে দেয়, এটা ওদের কাজে লাগে। তারপরে ক্লাবগুলো আবার যারা যারা অংশগ্রহণ করেছে তাদের ওদের একটা নাম লিখবে, সেইটাতে জেলা শাসকরা স্ট্যাম্প করে সার্টিফিকেট দিয়ে দেবে। এগুলো চাকরি বাকরির ক্ষেত্রে খুব কাজে লাগে। এটা তোমাদের করে দিল ওরা। আর একটা কথা হচ্ছে, আমরাও স্পোর্টস পলিসি অ্যানাউন্স করেছি, যে স্পোর্টস পলিসি এই প্রথম যে খেলাধুলায় যারা আছেন তারাও চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধা যাতে পায়, এই স্পোর্টস পলিসিতে ঢোকানো হয়েছে। অর্থাৎ আপনি আগামী দিন যে নিজের পায়ে দাঁড়াবেন, তার জন্য খেলাধুলা করলে একটা টাচ পয়েন্ট থাকে। আর খেলাধুলা করলে কত কাজে লাগে। আগামী দিন পুলিশে কাজ করতে যাবেন, খেলাধুলা করলে প্রায়োরিটি দেবেন। আগামী দিন কোনো ভালো কাজ করতে যাবেন, খেলাধুলা করলে একটা প্রায়োরিটি থাকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাতেই সবাই খেলাধুলাটা করবেন যে যা পারেন। আমি নিজেও খেলাধুলা করতে খুব ভালোবাসি। এখন টাইম পাই না, খুব হাঁটি, ডেলি 15 কিলোমিটার তো মিনিমাম হাঁটি, এটা আমার রুটিন। আর যখন সুযোগ পাই টুকটাক খেলি। খেলাধুলার কোনো বয়স নেই, খেলাধুলা করা যায় যে কোনো সময়। আর যে খেলাধুলা লোকে শেখে সেটা কখনো ভরে না। ছোট্টবেলায় যে সাঁতার আমলের সরকার করেছে, এবং কিছুদিন আগে আপনারা জানেন 2টো গ্রুপ অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল, এবং আমাদের দক্ষিণ 24 পরগনার পুলিশ তাদের রেস্কিউ করে নিয়ে এসছে, এবং তারা ভালো আছে। মৎস্যজীবীদের জন্য আমরা বাড়ি দেওয়া থেকে শুরু করে, মৎস্যজীবী ভাগ দেওয়া থেকে শুরু করে, পেনশন করে দেওয়া থেকে শুরু করে, যেমন কৃষকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড আছে, কৃষক ভাতা আছে, পেনশন স্কিম আছে, এবং আইসিডিএস এর মতো করে, আশার মেয়েরা আশার মতো করে, কন্যাশ্রী একটা আলাদা স্কিম, আমার কন্যাশ্রী মেয়েরা আছে, যুবশ্রী ছেলেরা আছে, শিক্ষাশ্রী যারা পড়াশোনা করে তারা ওই স্কিমের মধ্যে পড়ে। এইরকম সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে আমাদের প্রচুর স্কিম আছে, যে স্কিমের মাধ্যমে আমরা মানুষকে সহযোগিতা করি, আমরা মানুষকে সাহায্য করি। নামখানায় যুবরঞ্জন আমায় বলছিল, আর মন্টু, যে দিদি কিছু হবে না, আমার পঞ্চায়েত সমিতির সভাপতিও, জেলা পরিষদও। কাকদ্বীপে মাল্টিস্পার হাসপাতাল হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে তো। কাকদ্বীপ নামখানা তো পাশাপাশি, এখানে মাল্টিস্পার হাসপাতাল হচ্ছে, মানে সবকিছু এখানে পাবেন। আর ডায়মন্ড হারবারে আপনাদের দৌড়তে হবে না, বা কলকাতায় দৌড়তে হবে না, ঘরের সামনে সব চিকিৎসার সুযোগ পাবে। ডায়মন্ড হারবারে মহিলা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি এই জেলায়। হক নেউটিয়া একটা নেউটিয়া বিশ্ববিদ্যালয় করছে, কলেজ হচ্ছে, ইলিশ মাছের গবেষণা করা হয়েছে। তারপরে আপনার পাশে সাগরে গঙ্গাসাগর পুরো ডেভেলপ করে দিয়েছি আমরা, ওখানে একটা ডিপ সি পোর্ট তৈরি হচ্ছে, অনেক চাকরি বাকরি হবে, অনেক উন্নয়ন হবে। ওটা আমি কেন্দ্রীয় সরকারকে বলেছি, তোমাদের কাজটা করো, আমাদের কাজটা আমরা করে দিয়েছি।
আমি যার জন্য এসেছিলাম আপনারা জানেন কয়েক মাস আগে, সেই জায়গাটার নাম হচ্ছে ভোর সাগর। ঘুম থেকে উঠে এই ভোর সাগর একটা বড় বন্দর তৈরি হবে, পাশেই গঙ্গাসাগর, ট্যুরিজমের উন্নয়ন হবে, তার নাম হচ্ছে ঢেউ সাগর আর রূপসাগর। গঙ্গাসাগরের ডান দিকটা কি সুন্দর ঝাউবনের মেলা, সেখানে সবাই আসবে, থাকবে, উন্নয়ন হবে, সেটার নাম হচ্ছে রূপসাগর। এইরকম ভাবে আমি ঝড়খালি গেছি, কখনো কখনো বকখালি গিয়েছি, কখনো বদখালি গিয়েছি, আগেবার এসেছিলাম কুলতলিতে, দুটো বলে গিয়েছিলাম, একটা ফ্ল্যাট প্রাইস শপ আর একটা স্টেডিয়াম। এই দুটোর কাজ জুন জুলাই মাসের মধ্যে তৈরি হয়ে যাবে, জেলা শাসক এখানে আছেন এবং আমায় কথা দিয়েছে। অন্য কাজগুলো অলরেডি শুরু হয়ে গেছে, আইটিআই, তারপর পিটিটিআই, পলিটেকনিক কলেজ, হস্টেল কলেজ থেকে শুরু করে, কর্মতীর্থ থেকে শুরু করে, কিষাণ বাজার থেকে শুরু করে, বারুইপুর ইন্ডাস্ট্রিয়াল ওই সমস্ত স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, বারুইপুর পদ্মপুকুরের ফিল্ম সিটি থেকে শুরু করে ঢের কাজ হয়েছে। ক্যানিং স্টেডিয়ামটা হয়ে গেছে, বাদ বাকি যেটুকু কাজে কমপ্লিট করলো, ক্যানিং স্টেডিয়ামও হয়ে যাবে। সুতরাং আস্তে আস্তে এই পাশে বিশাল ব্রিজ হচ্ছে, তারপরে আজকে হাতারিয়া দোয়ানিয়া, ওটা আমরা অলরেডি টাকা দিয়ে দিয়েছি। হাতারিয়া দোয়ানিয়া আপনাদের কতদিনের ডিমান্ড ছিল, সেই কাজটাও শুরু করে দিয়েছি আমরা, আর 1-1.5 বছরের মধ্যে হয়ে যাবে। আজকে রাজীবরা পাশে আর একটা ব্রিজ উদ্বোধন করছে। সুতরাং ঢেলে কাজ হচ্ছে। আমরা চাই উন্নয়নে আপনারা 1 নম্বরে আসুন। যখন কোনো জেলা ভালো কাজ করে আমার খুব ভালো লাগে বলতে। এই আজকে দেখুন, আমি গর্বের সাথে ঘোষণা করছি, কিছুক্ষণ আগে আমাদের কাছে মেসেজ এসছে, নদিয়া জেলা, আপনারা জানেন ইউনাইটেড নেশন যারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়, যে কোনো পুরস্কার ঘোষণা করে, যে কোনো কিছু করে। আমরা যখন স্কুলে পড়তাম, আমরা যখন পল সায়েন্স পড়তাম, ইউনাইটেড নেশন, লিগ অব নেশন, খুব এদের নাম শুনতাম। পৃথিবীর সমস্ত পলিসি বিশ্বের এরা নিয়ন্ত্রণ করে। আমার নিজে, আমার বাইরে যদি খুব একটা ভালো লাগে না, প্রয়োজন ছাড়া খুব কম যাই, কিন্তু আমি একবার জীবনে শখ ছিল, আমি একবার ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যাব। সেটা আমি করে এসেছি এবং ভাষণ দিয়েও এসেছি। তারপর যে ইটস লাইফ টাইম এক্সপিরিয়েন্স, সেজন্য গেছিলাম। কিন্তু আজকে আমি গর্বের সাথে বলি, 187টা দেশ, শুধু রাজ্য নয়, ভারতবর্ষে ধরুন অনেক রাজ্য আছে, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, চেন্নাই, গুজরাট, হিমাচল, দেয়ার সো মেনি। আমি ভারতবর্ষের কথা বলছি না, পৃথিবীর কথা বলছি। আমরা বিশ্ব বাংলা কেন বলি জানেন? এই বিশ্ব বাংলায় একদিন মডেল হবে সারা বিশ্বে। গর্ব করে স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন দেখতে জানতে হয়, স্বপ্ন দেখতে শিখতে হয়, স্বপ্ন দেখতে গেলে বিশ্বাস রাখতে হয়, মনকে দ্রুততার সাথে এগিয়ে নিয়ে গিয়ে কাজ করতে হয়, স্বপ্ন ভাঙতে নেই, আর জীবনে ভয় পেয়ে থমকে দাঁড়াতে নেই, এগিয়ে যেতে হয়। এগিয়ে যাওয়ার নাম জীবন, এগিয়ে যাওয়ার নাম শান্তি, এগিয়ে যাওয়ার নাম উন্নয়ন, এগিয়ে যাওয়ার নাম প্রগতি, এগিয়ে যাওয়ার নাম বিশ্ব বাংলা। ইউনাইটেড নেশন 187টা দেশ যারা গ্রামীণ কার্যকলাপে এবং গ্রিন অ্যান্ড গ্রিন যেটা বলেন, আমরা যেটা বলি, আমার কি যেন আমাদের প্রজেক্টটা নির্মল বাংলা, নির্মল স্বচ্ছতার সাথে যারা কাজ করে, 187টা দেশকে বেঁচেছিল পৃথিবী, ইউনাইটেড নেশন 187 দেশকে মূল্যায়ন করেছে। করোনার পরে কে প্রথম হয়েছে বলুন তো, বলতে হবে কে প্রথম হয়েছে। এটা নিশ্চয়ই আমার কন্যাশ্রী মেয়েরা হবে। কে হতে পারে প্রথম? 187টা দেশের মধ্যে প্রথম কে হয়েছে বলতে হবে আন্দাজে। আমার স্বপ্ন দেখার কথা শুনে মাথা বুঝতে পারছেন না? বললাম যে স্বপ্ন দেখতে জানতে হয়, কে প্রথম? 187টা দেশের মধ্যে পৃথিবীতে কারা প্রথম হয়েছে? নির্মল বাংলা প্রজেক্টে কে প্রথম হয়েছে? বাংলা, বলবেন না বাংলা, এবং বাংলার নদিয়া জেলা। এইরকম অ্যানাউন্স করেছে ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড, ঘোষণা হয়েছে নদিয়া জেলা ভারতবর্ষে প্রথম, 187টা দেশের মধ্যে প্রথম, সারা পৃথিবীতে প্রথম। গর্ব করুন, গর্ব করতে হয়। আমি অভিনন্দন জানাচ্ছি আমার টোটাল পশ্চিমবঙ্গ সরকার পরিবারকে,
নদিয়া জেলাকে তাদের এই কাজ করবার জন্য। যে কোনো ভালো কাজ হলে আমরা গর্ববোধ করি এবং কাজটা আমরা করবি। আমি বলছিলাম এখানে মৎস্য জায়গা, এখানে একটা আমরা ওই যে যুবরাজের আমায় বলছিল, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ এবং মন্টু বলছিল যে নামখানে আরো কিছু দরকার আছে মৎস্যজীবীদের জন্য। তো আমি আমার জেলা শাসক অলরেডি আমাদের কথা হচ্ছে, ডিপিআর রেডি করছে। আমরা এখানে একটা ফিশিং হারবার একটা সেট আপ করবো। আমরা এখানে খুব শীঘ্রই একটা ফিশিং হারবার সেট আপ করবো এবং সেখানে ফিশিং গেটও তৈরি হবে এবং সেটা তৈরি হয়ে গেলে যারা মৎস্যজীবী তাদের কাছে অনেক সুযোগ সুবিধা এসে পৌঁছবে এবং এটা করলে এই অঞ্চলের উন্নয়নে ত্বরান্বিত হবে। সুতরাং এটা ডিপিআই রেডি করে, হ্যাঁ, রূপসাগর, ঢেউসাগর, ফিশ ল্যান্ডিং হাউস এগুলো সমস্ত ওরা করে দেবে তৈরি করে। আমি খুশি, তাহলে এই অঞ্চলের নামখানা চারদিক জুড়ে আমার যে মৎস্যজীবী ভাই বোনেরা আছেন, তাদের পরিবার আছেন, তারা খুব গর্ববোধ করবেন। এটা আমার এখানকার জন্য বলার ছিল। আজকে কালকে রাত্রি 1:30টার সময় একটা মেসেজ পেয়েছিলাম, একটা ঘটনা ঘটেছিল মিদনাপুর পিংলায় বাজি তৈরিকে কেন্দ্র করে। তাতে বেশ কয়েকজন বাজি তৈরি করতে গিয়ে মারা গেছে। আমরা এটাকে একটা সিআইডি এনকোয়ারিও করবার নির্দেশ দিয়েছি এবং খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। বিয়ের বাজি তৈরি করতে কেন এত লোক মারা যাবে আর একসাথে এত করেই বাজি করে। আমি গ্রিন পুলিশের যারা থাকেন, সিভিক ভলেন্টিয়ার যারা আছেন, এমনকি আমার আশা কথা থেকে শুরু করে সবাইকে বলছি, কোথাও যদি এরকম খবর পান কেউ এরকম ধরনের কিছু কাজকর্ম করছে যাতে মানুষের জীবন চলে যেতে পারে, সম্পত্তি ক্ষতি হতে পারে, রাজ্যের ক্ষতি হতে পারে, এইসব দেখতে পেলে পুলিশের লোকাল পুলিশ স্টেশনে একটা রিপোর্ট করবে। তাহলে পুলিশ অন্তত খুঁজে পাবে কোথায় কি হচ্ছে, কোথায় গ্রামের মধ্যে কে কি করছে। একটু নজর রাখার জন্য আপনাদের সহযোগিতা চাই। এমনকি প্রেস মিডিয়াও যদি আমাদের বলেন আমরা খুশি হব যে একটা ইনফরমেশন সবাই দিতে পারে, ইনফরমেশন পেলে। আমি আপনাদের বলি যে ভালো করে কাজ করুন। এই যে আমার ভালো লাগছিল, কেউ বা মোবাইল ফোন, কেউ বা সাইকেল, আর একটা প্রোগ্রাম করা যেতে পারে। এটা নেক্সট ইয়ার থেকে আমরা প্ল্যানিং করবো। এবছর তো আপনাদের হয়নি। আমাদের যেমন যেমন ঠিক করেছি আমরা, সাইকেলটা তৈরি হয়ে গেলে এখন যেমন ধরুন সংখ্যালঘু মেয়েরা পায়, তপশিলীরা পায়, আদিবাসীরা পায়, কিন্তু সাধারণ ক্যাটাগরি পায় না। কিন্তু আমি ঠিক করেছি আমাদের সরকার, আমরা 40 লক্ষ সাইকেল তৈরি করবো। সবাই 8, 9, 10 যাতে সাইকেলটা পায়, অল স্টুডেন্ট, সেটার দিকে আমরা যাচ্ছি। সেটা আমরা এই বছরই আর 6-7 মাস পর থেকে তৈরি হয়ে গেলে ডিস্ট্রিবিউট করতে টাইম লাগবে। যতটা পাবো ততটা করবো, যতটা পাবো ততটা করবো। না তৈরি করে দিলে তো পারবো না, কিন্তু হাতে তৈরি করে দিতে হবে। কতটা করতে পারবে তার উপর নির্ভর করছে, কিন্তু করে দেবো। তাতে আমাদের 6 মাস, 1 বছর, 1.5 বছর টাইম লাগবে। নেক্সট থেকে যখন আমরা পুলিশের খেলাধুলাও করবো, আমার মনে হয় যারা খেলাধুলায় অংশগ্রহণ করবে তাদের একটা করে সাইকেল দিই। একদিন গ্রামের ছেলেমেয়েরা একটা করে সাইকেল পেলে তারা অনেক দূর দূর যাতায়াত করতে পারে এবং এর জন্য একটা বাজেট করবে। হয়তো আমার সর্বসাকুল্যের 50,000, এই 50,000টা আমরা ইউথ ডিপার্টমেন্টে কিছু ভাগ করে দেবো, স্পোর্টস ডিপার্টমেন্ট কিছু, পুলিশ ডিপার্টমেন্ট কিছু, তিনটে ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশন করে আমরা করবো। ঠিক আছে? ভালো থাকবেন, সুন্দর থাকবেন। অনেক অনেক অভিনন্দন। আমি জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার এবং তাদের সমস্ত আইসি, ওসি, খেলোয়াড় থেকে শুরু করে আমার বিডিও, জিও অ্যাডিশনাল এসপি, পুলিশের ডিজি, হোম সেক্রেটারি থেকে শুরু করে আমার গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, এমপি, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সবাইকে হেল্প করেছে, তাদের সকলকে অভিনন্দন। আমার ছোট ছোট বাচ্চা বাচ্চা ভাই বোনেরা যারা এখানে এসছে, আমার কন্যাশ্রী মেয়েরা, ভালো করে খেলবে, ভালো করে পড়াশোনা করবে। আর যাদের এখনো নাম লিখিয়েছে পাওনি, তারা 14ই আগস্ট বাদবাকিটা পেয়ে যাবে। আমরা 22 লক্ষ অলরেডি দিয়েছি কন্যাশ্রী স্কলারশিপ, 2 লক্ষ বাকি আছে, ওটা 14ই আগস্ট করে দেবো। আর সবাই ভালো থাকবেন, আশার মেয়েরা ভালো করে কাজ করবেন। আমরা অনেক ব্যাপারে আপনাদের ইনভলভ করতে চাই, তার কারণ যাতে আপনারা নিজে পায়ে দাঁড়াবেন। সিভিক ভলেন্টিয়ারটা চিন্তা করবেন না, আমি আপনাদের সাথে আমার পুলিশের পরিবার নিয়ে আছি। আমরা